আজকে আমরা বাক্য পড়বো। কি পড়বো? বাক্য কাকে বলে, বাক্যের কয়টি গুণ আছে এগুলো শিখবো। আমরা বাক্য কিভাবে লিখবো, আমরা যদি ভালোভাবে না শিখি তাহলে কিন্তু লিখতে পারবো না, উল্টো পাল্টা করে ফেলবো, তাই না? উল্টো পাল্টা করলে আমরা নাম্বার পাবো না, পরীক্ষায় ভালো করতে পারবো না। তাহলে আমরা আজকে বাক্য রচনা শিখবো। বাক্য রচনা করতে গেলে প্রথমে যে শিখতে হবে যেটা হচ্ছে বাক্য। কি শিখতে হবে? বাক্য। তাহলে বাক্য, একটা বাক্যের হচ্ছে তিনটে গুণ থাকে। কয়টি গুণ থাকে? তিনটি গুণ থাকে। একটা বাক্যের হচ্ছে তিনটি গুণ থাকে। মনোযোগ দিয়ে শুনবেন, একটা বাক্যের হচ্ছে তিনটি গুণ থাকে: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আমি যদি বলি যে মা শিশুকে, তাহলে এটা বাক্য হবে না, কারণ মা শিশুকে কথাটা অসম্পূর্ণ রয়েছে। মানে আমার শোনার আরো আকাঙ্ক্ষা জাগতেছে যে উনি পরে কথাটা কি বলবে, কথাটা সম্পূর্ণ করবে কি দিয়ে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন, মা শিশুকে বোঝাচ্ছেন, মা শিশুকে আদর করতেছেন, মা শিশুকে ভালোবাসতেছেন, হ্যাঁ, এর যে কোনো একটা বা অন্য কিছু হতে পারে। তাহলে যদি বলে মা শিশুকে, এটা বাক্য হবে না। এটা বাক্য হবে না কারণ এখানে আকাঙ্ক্ষা গুণটা নাই। আমি যদি বলি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে একটা সম্পূর্ণ বাক্য হবে। আবার আমি যদি বলি যে আকাশে, আকাঙ্ক্ষার পরে আসক্তি, তাহলে আমি যদি বলি যে বাড়ি খামু যাইয়া ভাত আমি, বাড়ি খামু যাইয়া ভাত আমি, এটা একটা বাক্য হয়নি, কারণ বাক্যটি হচ্ছে অগোছল। তার মানে এখানে আসক্তি গুণ নাই, বাক্যগুলো পরপর সুন্দরভাবে সাজানো নাই, কথাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না এবং এলোমেলোভাবে বলতেছে। ঠিক আছে? তাহলে কথা যদি সাজিয়ে না বলি, এখানে আসক্তি গুণ থাকে না এবং এটাও বাক্য হবে না। তার বাক্য তার কি গুণ হারিয়ে ফেলছে, তার মানে এটা বাক্য হবে না। সর্বশেষ যেটা, সেটা হলো যোগ্যতা। যেমন আমি যদি বলি যে গরু আকাশে ওড়ে, গরু আকাশে ওড়ে, তাহলে এটা বাক্য হবে না, কারণ বাক্যটা তার যোগ্যতা গুণ হারাইছে। গরু কখনো আকাশে একাই উঠতে পারে না। মানুষ আকাশে ওড়ে, এটাও বাক্য হবে না, মানুষ আকাশে উঠতে পারে না। তারপর যদি বলি মরুভূমিতে অনেক গাছপালা থাকে, এটাও হবে না, কারণ মরুভূমিতে অনেক গাছপালা কখনোই থাকে না। আমি যদি বলি জ্যৈষ্ঠের খররৌদ্রে খাল বিল বন্যাতে ভেসে গেছে, আমি যদি বলি জ্যৈষ্ঠের খররৌদ্রে মাঠে পানির ঢল নেমেছে, তাহলেও বাক্য হবে না, কারণ জ্যৈষ্ঠের খররৌদ্রে হয় মাঠ ফেটে চৌচির হয়ে হতে পারে, কিন্তু সেখানে বন্যা বা কি পানির ঢল নামতে পারে না। তার মানে সেখানে কি নাই? যোগ্যতা নাই, বাক্যটি তার যোগ্যতা গুণ হয়েছে। তাহলে এবার আমরা আসি যে বাক্য কাকে বলে। বাক্য হচ্ছে যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তা তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তাকে বাক্য বলা হয়। তাহলে পদ মানে শব্দ, শব্দগুলো পরপর সাজিয়ে বাক্যটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে। যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, পরপর শব্দগুলো বসিয়ে, পরপর শব্দগুলো সাজিয়ে গুছিয়ে লিখে বা বসিয়ে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাবে, তখন আমরা সেটাকে বাক্য বলবো। ঠিক আছে? তাহলে আমরা যদি বলি যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, জ্যৈষ্ঠের খররৌদ্রে খাল বিল ফেটে চৌচির, গরু মাঠে ঘাস খাচ্ছে, এগুলো হবে বাক্য, এগুলো হবে বাক্য। তাহলে ডিয়ার অনারেবল ভিউয়ার্স, আরো এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।